একটা ওয়েবসাইট বানাতে মূলত 3টি বিষয় প্রয়োজন। নাম্বার 1 ডোমেন, নাম্বার 2 হোস্টিং, নাম্বার 3 থিম। এবার অনেকে প্রশ্ন করবেন, ডোমেন কি, হোস্টিং কি এবং থিম কি? ডোমেন হচ্ছে কোনো অনলাইন প্রতিষ্ঠানের ইউনিক নাম, যেমন facebook.com, youtube.com, google.com। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে এত ইনফরমেশন রাখবেন, এর জন্য একটা জায়গা লাগবে না, সেটা হচ্ছে আপনাদের হোস্টিং। এক কথায় আপনার ফোনের মেমোরির মতো। এবার সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে থিম। থিম হচ্ছে ওয়েবসাইটের একটা কাঠামো। মূলত ওয়েবসাইটটি কিভাবে সাজানো সেটা থিমের উপর নির্ভর করে। প্রত্যেকটা থিমের সৌন্দর্য আলাদা আলাদা থাকতে পারে, এটা থিমের উপর নির্ভর করে। এরপর অনেকে জিজ্ঞেস করবেন, ডোমেন, হোস্টিং, থিম কোথায় কিনবো? এগুলো কেনার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমেই কিনতে হবে। যেমন domain.com, এই ওয়েবসাইট ভিজিট করে যে পছন্দ নামটি সেটি সেই ওয়েবসাইটের মধ্যে সার্চ দিবেন, তারপর যদি অ্যাভেলেবেল থাকে তো আপনি সেখান থেকে সেটা কিনতে পারবেন। এরপর আপনি হোস্টিং কেনার জন্য হোস্টিং যার ওয়েবসাইট আছে, আপনি সেখানে যাবেন, যাওয়ার পর আপনি সেখান থেকে একটা হোস্টিং কিনে নেবেন। অনেক সময় ডোমেনের সাথে হোস্টিং ফ্রি থাকে এবং সেই সাথে থিমও ফ্রি থাকে, তো এভাবে আপনারা কিনতে পারবেন। এরপর সাধারণত একটা ওয়েবসাইট তৈরি করার জন্য 3000 থেকে 8000 টাকার মধ্যে খরচ করতে হবে। তো একটা ডোমেন কেনার জন্য শুরুতে আপনাকে 1200 থেকে 1500 টাকার মধ্যে একটা ডোমেন পারচেজ করতে হয়। মজার বিষয় হচ্ছে এই ডোমেন, হোস্টিং, থিম এগুলো আপনাকে প্রত্যেক বছরে আপনাকে কিনতে হবে। একটা ডোমেন যদি আপনি 1 বছরের জন্য কেনেন, তো পরের বছরে আপনাকে ডোমেন কিনতে হবে। সেম ভাবে হোস্টিংও তাই। এরপর আপনি কি জানেন ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট মূলত অনেক প্রকার রয়েছে। এর মধ্যে আমি যদি কয়েকটা বলি, যেমন .com, এটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট। এরপর আছে .gov, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য। এরপর আছে .mil, এটা মিলিটারি বা মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত একটা ওয়েবসাইট। এরপর আছে .edu, এডুকেশন বা শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক ওয়েবসাইট। এরপর আছে .net, এটা নেটওয়ার্ক সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এরপর আছে .org, এটা অর্গানাইজেশন মূলক ওয়েবসাইট। এরপর আছে .int, এটা আন্তর্জাতিক সংস্থা মূলক ওয়েবসাইট। এগুলো হচ্ছে ডোমেন নামের শেষে এগুলো বসে, যেমন facebook.com মানে বোঝাচ্ছে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এই ওয়েবসাইটটি। এরপর আরো ওয়েবসাইট আছে, যেমন কান্ট্রি রিলেটেড, যেমন আমাদের বাংলাদেশের ওয়েবসাইটের মধ্যে যদি .bd লেখা থাকে তাহলে আমরা ধরে নেই এটি বাংলাদেশের ওয়েবসাইট। সেম ভাবে যদি AR লেখা থাকে তাহলে আমরা ধরে নেই এটি আর্জেন্টিনার ওয়েবসাইট। যদি AU লেখা থাকে তাহলে আমরা ধরে নিই এটি অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। মজার বিষয় হচ্ছে আপনি মোবাইল ফোনের মাধ্যমে ডোমেন, হোস্টিং এবং থিম না কিনেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার গুগল সার্ভিসের মধ্যে blogger.com নামে একটা সার্ভিস আছে, তো আপনি সেখানে যাওয়ার পর আপনার নিজের পছন্দ মতো নাম দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, আমার ওয়েবসাইটের লিঙ্কটি আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন। আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।